আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বিকেলের নাস্তায় বা বাচ্চাদের টিফিনে যদি এই নাস্তাটা তৈরি করে দিতে পারেন তাহলে বাচ্চারাও যেমন খুশি হবে তেমনি বাসার প্রত্যেকটা মানুষও বিকেলের নাস্তায় তৃপ্তি পাবে। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি চিকেন ফ্রাই। এর জন্য আমি এখানে মুরগির লেগ পিসগুলো নিয়েছি আর আমি এখানে সবগুলো লেগ পিসই নিয়েছি। লেগ পিসগুলোকে একটু মাঝখানে কেটে দিয়েছি যাতে মশলাগুলো লেগ পিসের ভিতরের পর্যন্ত খুব সুন্দরভাবে প্রবেশ করতে পারে। এরপরে আমি 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম। 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া আর লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। এরপরে 1 টেবিল চামচ কালো গোলমরিচ এবং 1 টেবিল চামচ সাদা গোলমরিচ দিয়ে দিলাম আর অল্প একটু টমেটো সস দিয়ে দিলাম আর এখানে সয়া সস ব্যবহার করলাম প্রায় 1 টেবিল চামচের মতো। এরপরে টক দই দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম, যেহেতু সয়া সসে লবণ থাকে লবণটা একটু পরিমাণ মতো বুঝিয়ে দিবেন। আর একটা ডিম ফেটিয়ে আমি একটু দিয়ে দিলাম। আর এখানে আমার টক দইটা একটু পাতলা ছিল, আপনারা চাইলে একটু ঘন টক দই নিলে এরকম একটু পাতলা হবে না। এরপরে সবগুলো মশলাকে আমি চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এখানে মশলাটাকে খুব একটু সময় নিয়ে মেশাতে হবে যাতে মাংসের ভিতর পর্যন্ত চলে যায়। আসলে এই মাংসটাকে আমি ম্যারিনেট করে রাখবো প্রায় ঘন্টা 2-1 মতো। যদি সারা রাত রাখতে পারেন তাহলে আরও ভালো হয়। আর যাদের কাছে হাতে সময় থাকবে না তারা আধা ঘন্টার মতো রাখলেই যথেষ্ট। এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে নর্মাল ফ্রিজে রেখে দিলাম প্রায় 2 ঘন্টার মতো। 2 ঘন্টা পরে ফিরে আসছি আমি। এরপরে গিয়ে আবার একটু মশলাকে উপর নিচ করে দিলাম যাতে আমার মাংসের মধ্যে মশলাটা খুব ভালোভাবে মিশে যায়। এরপরে আমি কোট করার জন্য ব্রেড গ্রাম নিয়েছি আর এখানে আপনারা চাইলে ময়দা দিয়েও কোট করতে পারেন। আমি এখানে ব্রেড গ্রাম দিয়ে করছি। একটা লেগ পিস নিয়ে ব্রেড গ্রামটাকে চিকেনের সাথে খুব ভালোভাবে কোট করে নিব। এরপর আরেকটা লেগ পিস নিয়ে নেব আর একটা লেগ পিসকেও আমি ঠিক একভাবেই কোট করে নেব। আর কোট করার সময় আমি একটু চেপে কোট করব। আর এইভাবে কোট করে আপনারা নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন ফ্রোজিং করে। যখন ইচ্ছে হবে তখন বাচ্চাদেরকে আপনারা বের করে রেডি করে দিতে পারেন টিফিনে অথবা বাসার যে কোনো নাস্তা আইটেমে যখন ইচ্ছে তখন আপনারা এটাকে ভেজে নিতে পারেন। আর আমি এখানে সবগুলো লেগ পিসকে আমি কোট করে নিয়েছি। কোট করা হয়ে গেলে এখানে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি আর এই তেলটাকে আমি খুব মৃদু আঁচে রেখেছি কারণ এটা ভাজার সময় আপনার চুলার হিটটা অনেক মৃদু আঁচে রাখতে হবে। এরপরে লেগ পিসগুলোকে আমি আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে দিলাম। এভাবে করে দিয়ে দেওয়ার পরে এই লেগ পিসটাকে আমি হালকা ব্রাউন কালার যখন হয়ে আসবে তখন আমি একটা একটা করে উল্টিয়ে নেব। আর উল্টানোর সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে, যেহেতু আমার ব্রেড গ্রামে কোট করা রয়েছে তাই একটু আলতো হাতে আপনাদের করে নিতে হবে। আর আমি কিভাবে উল্টাচ্ছি সেটা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। এরপরে একটা স্ট্যান্ডের সাহায্যে আমি সবগুলোকে উঠিয়ে নিলাম। এরপরে আরও যে লেগ পিসগুলো ছিল সেগুলোকেও ভেজে নিলাম। আমার চিকেন ফ্রাইগুলো আমার ভাজা কমপ্লিট। আর এভাবে করে বাসায় একবার হলে ট্রাই করে দেখতে পারেন। আসলে দোকানে কিনতে গেলে আপনার যে পরিমাণে খরচার প্রয়োজন হবে আর বাসায় তৈরি করলে তার থেকেও অনেক কম খরচে আপনি খুব স্বাস্থ্যকর উপায়ে আপনি করে দিতে পারবেন। আর কেমন লাগলো ভিডিওটি আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।